এক, সর্বপ্রথম কে বাজার সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন? মার্শাল। 2, একটি পণ্যকে ঘিরে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কী ঘটে? সংযোগ। 3, কিসের প্রকৃতি অনুযায়ী বাজার ধারণার আলোচনা করা হয়? দ্রব্যের। 4, সাধারণ অর্থে বাজার বলতে কী বোঝায়? নির্দিষ্ট স্থান। 5, নিচেই কোনটি বাজারের উপাদান? ক্রেতা ও বিক্রেতা। 6, বাজারের বৈশিষ্ট্য কোনটি? নির্দিষ্ট সময়। 7, অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়? নির্দিষ্ট সময়। 8, কিসের ভিত্তিতে বাজারের ধরন ভিন্ন হতে পারে? দ্রব্যের ধরনের। 9, কি নির্ধারিত হলে ক্রেতা ও বিক্রেতা দ্রব্য কেনাবেচা করে? মূল্য। 10, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কিসের মাধ্যমে দ্রব্যের মূল্য নির্ধারিত হয়? দর কষাকষি। 11, দ্রব্যের বাজার বিশ্বব্যাপী তার বাজার কেমন হয়? প্রসারিত। 12, সরকারের কোন নীতির কারণে বাজার সংকীর্ণ হয়? আর্থিক। 13, অর্থনীতিতে বাজার হলো একটি। সবগুলো। 14, বাজার ধারণার মৌলিক বিষয় হলো? সবগুলো। 15, অনুচ্ছেদে উল্লেখিত বাজার সম্পর্কিত সংজ্ঞাটি কার? কুর্নট। 16, উক্ত সংজ্ঞা অনুসারে বাজারের বৈশিষ্ট্য হলো? ক্রয় বিক্রয়যোগ্য এক বা একাকী দ্রব্য বা সেবা। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ। 17, কোনটি বাজার অপরিহার্য বৈশিষ্ট্য নয়? নির্দিষ্ট স্থান। 18, বাজার অর্থনীতি নিয়ন্ত্রিত হয় দাম দ্বারা। 19, অর্থনীতিতে বাজার বলতে বোঝায় নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয় বিক্রয় কার্যক্রমকে। 20, বাজার বলতে বোঝায় একটি পণ্যকে কেন্দ্র করে লেনদেন প্রক্রিয়া, নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয়। 21, অর্থনীতিতে বাজার ধারণাটি সম্পর্কিত হলো? সবগুলো। 22, সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করেছেন কে? মার্শাল। 23, রতন কাজীপাড়া গ্রামের একটি বাগানে শাকসবজি উৎপাদন করে। রতনের উৎপাদিত দ্রব্যের বাজার কোন ধরনের? অতি স্বল্পকালীন। 24, কোনো দ্রব্যের বাজার যদি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে কয়েকটি দেশ জুড়ে তথা পৃথিবীব্যাপী বিস্তৃত থাকে তবে তাকে কোন বাজার বলে? আন্তর্জাতিক। 25, কোন বাজারে অস্থায়ী ও পচনশীল দ্রব্য ক্রয় বিক্রয় করে? অতি স্বল্পকালীন। 26, ক্রেতার রুচি, অভ্যাস, জ্ঞান ইত্যাদির আমূল পরিবর্তন ঘটে কোন বাজারে? অতি দীর্ঘকালীন। 27, আয়তনের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? 3। 28, কোন বাজারে চাহিদা অনুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তনযোগ্য নয়? অতি স্বল্পকালীন। 29, কোন বাজারে প্রয়োজন অনুযায়ী যোগান সামান্য পরিবর্তন করা হয়? স্বল্পকালীন। 30, মনির তার মায়ের জন্য বিদেশ থেকে একটি গয়না নিয়ে এসেছে। এটি কোন বাজারের পণ্য? আন্তর্জাতিক। 31, তৈরি পোশাকের বাজার কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? আন্তর্জাতিক। 32, কয়েক ঘন্টা থেকে কয়েকদিন স্থায়ী এমন বাজারকে কোন বাজার বলে? অতি স্বল্পকালীন। 33, আসবাবপত্রের বাজার কোন বাজারের উদাহরণ? দীর্ঘকালীন। 34, কাঁচা বাজার কোন বাজারের পণ্য? অতি স্বল্পকালীন। 35, অধ্যাপক মার্শাল দ্রব্যের দাম নির্ধারণ প্রক্রিয়া কিসের ভিত্তিতে দেখিয়েছেন? চাহিদা ও যোগান। 36, সাধারণত কৃষিজাত দ্রব্যের যোগান কেমন? স্থিতিস্থাপক। 37, অধ্যাপক মার্শাল বাজারকে বিশ্লেষণ করেন চাহিদা ও যোগানের ভিত্তিতে, সময়ের গুরুত্বের ভিত্তিতে। 38, চিত্রটি কোন বাজারকে নির্দেশ করে? পূর্ণ প্রতিযোগিতার। 39, উক্ত বাজারে গড় আয় ও প্রান্তিক আয় সমান হওয়ার কারণ হল? নির্দিষ্ট ক্রেতা ও বিক্রেতার দাম নির্ধারণে ভূমিকা নেই, দামও স্থির থাকে। 40, দুধের বাজার কোন ধরনের? অতি স্বল্পকালীন। 41, রহিমের ক্ষেত্রে যোগান রেখার প্রকৃতি? সবগুলো। 42, সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? 4। 43, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কত প্রকার? 2। 44, গ্রামের একজন শাকসবজি বিক্রেতা চাইলেই পালং শাকের সরবরাহ বাড়াতে পারেন না। এক্ষেত্রে পালং শাকের বাজার কোন ধরনের বাজারের উদাহরণ? অতি স্বল্পকালীন। 45, অতি স্বল্পকালে বাজারের দাম বিশেষ করে কিসের উপর নির্ভর করে?
চাহিদা। ৪৪ পাট, সোনা ও তৈরি পোশাকের বাজার। আন্তর্জাতিক বাজার ও জাতীয় বাজার। ৪৭ স্বর্ণের বাজার কোন ধরনের বাজারের উদাহরণ? আন্তর্জাতিক। ৪৮ ঈদ উপলক্ষে মিস্টার রহিম নরসিংদী থেকে কাপড় কিনে এনে ঢাকায় বিক্রি করেন। এখানে কোন ধরনের বাজার নির্দেশ করে? জাতীয়। ৪৯ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কতজন? অসংখ্য। ৫০ কোন বাজারে পণ্য সমজাতীয়? পূর্ণ প্রতিযোগিতার। ৫১ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে কী বলা হয়? দাম গ্রহীতা। ৫২ বাহ্যিক প্রভাব নেই কোন বাজারে? পূর্ণ প্রতিযোগিতার। ৫৩ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যয় সর্বনিম্ন। ৫৪ পূর্ণ প্রতিযোগিতায় বাজারে কোন শিল্পের ভারসাম্য সত্য? H=D। ৫৫ পূর্ণ প্রতিযোগিতায় বাজারে ফার্মের মূল লক্ষ্য কী? মুনাফা সর্বোচ্চ করা। ৫৬ কোন বাজারে উপকরণের অবাধ বিচরণ থাকে? পূর্ণ প্রতিযোগিতামূলক। ৫৭ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয়? চাহিদা ও যোগানের সমতার দ্বারা। ৫৮ মোট আয় ও মোট ব্যয় সমান হলে কোন ধরনের মুনাফা অর্জিত হয়? স্বাভাবিক মুনাফা। ৫৯ কোন বাজারে ক্রেতা ও বিক্রেতারা বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখে? পূর্ণ প্রতিযোগিতা। ৬০ কোন বাজারে দ্রব্যের দাম কোনো ক্রেতা ও বিক্রেতা এককভাবে কমাতে পারে না? পূর্ণ প্রতিযোগিতার। ৬১ পূর্ণ প্রতিযোগিতার বাজারে কোনটির দামের ভারসাম্য সত্য? P=AR=MR। ৬২ পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘমেয়াদী শিল্প কোন ধরনের মুনাফা অর্জন করে? স্বাভাবিক। ৬৩ পূর্ণ প্রতিযোগিতার বাজারে AR=MR রেখা কোন দিকে গমন করে? ডান দিকে ভূমি অক্ষের সমান্তরাল। ৬৪ রাসেল নিউ মার্কেট থেকে একটি শার্ট ক্রয় করেছে। রাসেলের ক্রয়কৃত শার্টটি কোন বাজারের পণ্য? পূর্ণ প্রতিযোগিতার। ৬৫ কখন একচেটিয়া কারবার দ্রব্যের দাম কমিয়ে নেয়? নতুন ফার্ম প্রবেশ করলে। ৬৬ ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য অনুপস্থিত থাকে কোন বাজারে? একচেটিয়া। ৬৭ কোনটি একচেটিয়া বাজারের উদাহরণ? তিতাস গ্যাসের বাজার। ৬৮ কোন বাজারে বিক্রেতার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান নির্ধারিত হয়? একচেটিয়া। ৬৯ কোন বাজারে নতুন ফার্ম প্রবেশের কোনো সুযোগ নেই? একচেটিয়া। ৭০ একচেটিয়া কারবারের উৎপাদনের মূল লক্ষ্য কী? মুনাফা অর্জন। ৭১ একচেটিয়া বাজারের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? MR/AR। ৭২ কোন ফার্ম কম উৎপাদন করে বেশি দামে বিক্রি করতে পারে? একচেটিয়া বাজার। ৭৩ অক্সিজেন কোন বাজারের দ্রব্য? একচেটিয়া। ৭৪ মনোপলি ফার্ম চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে না কেন? ক্রেতা চাহিদা সৃষ্টি করে বলে। ৭৫ ববি নিত্য নতুন ডিজাইন দিয়ে নানা রকমের পোশাক তৈরি করে, তারপর সে তার ইচ্ছেমতো দাম নির্ধারণ করে। ববি কোন বাজারে পণ্য তৈরি করে? একচেটিয়া। ৭৬ বাংলাদেশের প্রেক্ষিতে একচেটিয়া বাজার বলা যায় কোনটিকে? বিদ্যুতের বাজার। ৭৭ কোন বাজারের উৎপাদিত দ্রব্য ও সদৃশ কিন্তু সামান্য বিভেদীকৃত? একচেটিয়া প্রতিযোগিতামূলক। ৭৮ একচেটিয়া প্রতিযোগিতায় কোনটি বিদ্যমান? বিজ্ঞাপন খরচ। ৭৯ কোন বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেলে ও এর চাহিদা শূন্য হয় না? একচেটিয়া প্রতিযোগিতামূলক। ৮০ কোন বাজারে শিল্পে ফার্মের অবাধ প্রবেশ বা প্রস্থানে কোনো বাধা নেই? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। ৮১ ক্লোজআপ টুথপেস্ট কোন বাজারের পণ্য? একচেটিয়া প্রতিযোগিতামূলক। ৮২ কোনটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য? লাক্স সাবান ব্লেড। ৮৩ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কী ধরনের মুনাফা অর্জন করে? অস্বাভাবিক। ৮৪ কোনো সময়ে একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারে ফার্মের ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মতো থাকে দীর্ঘকালে। ৮৫ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের গড় আয় ও চাহিদা রেখা কোন দিকে গমন করে? ডান দিকে নিম্নগামী। ৮৬ কোনটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ?
সয়াবিন তেল। 87, বাস্তব জগতের অধিকাংশ বাজারই কোন ধরনের? একচেটিয়া, প্রতিযোগিতামূলক। 88, কোনটির অধীনে অসংখ্য ফার্ম থাকতে পারে? শিল্প। 89, ফার্মের ভারসাম্য তথা মুনাফা সর্বোচ্চকরণের কয়টি পদ্ধতি প্রচলিত আছে? 2টি। 90, একই ব্যবস্থাপনায় উৎপাদনের সকল প্ল্যান্টের সমষ্টিকে কি বলে? ফার্ম। 91, কোনটি সর্বোচ্চকরণের উদ্দেশ্যে ফার্ম ভারসাম্য পৌঁছায়? মুনাফা। 92, শিল্পের দাম ও উৎপাদন নীতি কেমন হয়? বৃহত্তর। 93, যোগান বেশি থাকে কোনটির? শিল্পের। 94, মুনাফা পদ্ধতির আরেক নাম? সনাতন। 97, প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয়ের মাধ্যমে মুনাফা হিসাব করার পদ্ধতি কোনটি? আধুনিক। 98, আধুনিক পদ্ধতিতে মুনাফা সর্বোচ্চকরণের প্রথম বা প্রয়োজনীয় শর্ত কোনটি? MR=MC। 99, রহমানের জুট মিলে কেউ পাট তৈরি করে, কেউ দড়ি তৈরি করে, আবার কেউ বস্তা তৈরি করে। এই সবগুলো ইউনিট মিলে কি গঠিত হয়? ফার্ম। 100, মোট আয় থেকে মোট ব্যয়ের পার্থক্যকে কি বলে? মুনাফা।